আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে, যদি কোনো একটা বেনামাজি দুনিয়ার বুকে নামাজ পড়ে না, এ বেনামাজি যদি নামাজি, আপনার মা বোনদেরকেও বলতে চায়, মা তোমরাও একটু শোনো, নামাজ পড়ো মা, নামাজ। একজন বেনামাজি যদি নামাজি আপনার কবরে যায়, আপনার এই বেনামাজির কবরে অন্ধকার হয়ে যায়, আপনার ডানের মাটি বামের মাটি চাপায়, এবং কি আপনার তার কবরে একটা ন দুটা ন বিষাক্ত বড় বড় 99টি সাপ আল্লাহ ভরে দেয়। কয়টি? কয়টা? 99টি সাপ। তবে এই সাপগুলো কেমন হবে? দুনিয়াতে যেমন সাপ দেখছেন এমনই কি সাপগুলো হবে? না ভাই না, এমন সাপ হবে না। সাপগুলো তাহলে কেমন হবে? সাপগুলো হবে কেমন জানেন? একটা সাপ যদি বিরাট বড় একটি পাহাড়ে একবার ঠক্কর লাগায়, এই ঠক্করটা লাগার সঙ্গে সঙ্গে আপনার এই সাপের তাকতে পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। এটাই শুধু নয় বেরাদার, আজ আপনি আমি তো এই গরমটা সহ্য করতে পারি না। নবী আমার বলতেছেন কি, যদি এই সাপগুলো দুনিয়ার বুকে এসে একবার একটা নিঃশ্বাস নেয়, একবার যদি শ্বাস নেয়, এ তার নিঃশ্বাসে দুনিয়ার মানুষ তার গরমের তাপে মরে যাবে। হে বেরাদার, চিন্তা করে দেখুন কত এই বিষাক্ত সাপ হবে। একটা যদি পিঁপড়া আপনায় আমায় কামড় দেয়, আপনি আমি সহ্য করতে পারি না। একটা যদি মশা কামড় দেয়, আপনি আমি সহ্য করতে পারি না। সেই সাপের যন্ত্রণাটা কেমন করে সহ্য করব? সেই আপনার বিষাক্ত বিচ্ছুর আপনার যন্ত্রণাটা কেমন করে সহ্য করব? আপনার আমার নবী মুস্তাফা বলে, এটাই শুধু নয়, আমি যখন মেরাজের রাত্রিতে মেরাজ যাচ্ছিলাম, আল্লাহর সঙ্গে দিদার করলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে যখন আমি রওনা হয়েছিলাম, আসার পথে আপনার দেখলাম কি এক জায়গাতে বিশাল একটা দল, যেই দলটাকে আপনার বড় বড় হাতুড়ি দিয়ে তারদের মাথাগুলোতে মারানো হয়, মাথাগুলো ফেটে যায়, মগজ বার হয়ে যায়, মগজ আপনার গলে যায়। লোকগুলো চিৎকার করে বারবার আবদার করে বারবার চিৎকার করে, তাদের চিৎকার কেউ শুনে না, তাদের চিৎকার কেউ শুনতে যায় না। আপনার আমার নবী মুস্তাফা দেখে আপনার মাথাগুলো আবার ঠিক করানো হয়, আবার আপনার বেরাদার মাথাতে মারানো হয়, আবার যেন আপনার বেরাদার কি করে আবার মাথা ঠিক করে আবার মারে, মাথা আবার ফেটে যায়, মগজ বার হয়ে যায়। লোকটা শুধু বারবার চিৎকার করে। নবী আমার দেখে সহ্য করতে পারলো না। নবী আমার বলছে, এই জিবরিল আমিন, ব্যাপারটা কি বলো, কারণটা কি? এই মানুষগুলো কোন মানুষ, সেই মানুষগুলোকে এত কষ্ট দেয়, যে মানুষগুলোকে এত যন্ত্রণা দেয়, ব্যাপারটা কি? এগুলো কি এমন দুনিয়াতে পাপ করেছে? জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানুষগুলো অন্য কোনো মানুষ নয়, হুজুর এগুলো আপনারই উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো তারাই হবে যারা দুনিয়ার বুকে জেনে শুনে নামাজকে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। কারা হবে? যারা দুনিয়ার বুকে নবী জেনে শুনে নামাজ ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এদের
এদেরকে এই শাস্তি দেওয়া হবে। আপনার আমার নবী বলবে জিবরিল রে ব্যাপার কি বলো, এদেরকে সাজাটা কতদিন ধরে হবে? জিবরিল আমিন বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই সাজাটা বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত তার এমনই সাজা হতে থাকবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ। বন্ধুগণ ভাই, যদি এই সাজা থেকে বাঁচতে চান তো নামাজ পড়ুন। নামাজ কি পড়ো? নামাজ। আচ্ছা, এটা তো ছিল বেনামাজের সাজা। বেনামাজি। এবার নামাজি যারা তাদের তো কোনো উপায় আছে নাকি? উপায় থাকবে না? তারও উপায় আছে। তো কে কে শুনবেন একবার হাত তুলে দেখান তো। হাত তো তুলুন একটু, দেখান যে আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। আপনি শুনবেন, আমি ইনশাআল্লাহ শোনার জন্য এসেছি শিলিগুড়ি থেকে। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আমি আজ একজন দেখতে চাই আপনাদের এই মুর্শিদাবাদের মানুষকে। বেরাদার, যে আপনার এতক্ষণ ধরে আপনারা চাঁদা দিলেন, অনেক দিয়েছেন। আমি একটা শুধু বাপকে, একটা শুধু ভাইকে, একটা শুধু দাদাকে দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদ। মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত হয়। দুনিয়ার কোনো আপনার খবর হয় না, দুনিয়ার কোনো ব্যবসা হয় না, দুনিয়ার কোনো আপনার গল্প হয় না। কেন? যে ওই মসজিদ শুধু আল্লাহর জিকিরের ঘর। যদি দুনিয়ার জিকির করেন তো আপনি যে নামাজ পড়েছেন 40 বছরের ইবাদত বরবাদ হবে। দুনিয়ার খবরও মসজিদে নেওয়া যাবে না। মসজিদ শুধু আল্লাহর ঘর। এই মসজিদে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। এই মসজিদের তামির করলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে। আর এই মাসটা হলো আপনার জিলহিজ্জার মাস, আপনার বেরাদার কুরবানির মাস। আগামী কালকে কুরবানি হয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, যিনি নিজের আওলাদকে, নিজের ইসমাইলকে নিয়ে গিয়েছিলেন মিনার ময়দানে কুরবানি করার জন্য। কেন? কারণ একটাই ছিল, আল্লাহকে রাজি করবে বলে, আল্লাহকে সন্তুষ্ট করবে বলে, আল্লাহকে খুশি করবে বলে, আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে জবাহ করার জন্য নিয়ে গেল। আমি আপনাকে বলবো না আপনি আপনার বেটাকে কুরবানি দেন, আপনি আপনার বেটিকে কুরবানি দেন, আপনি নিজে কুরবানি হয়ে যান। আমি আপনার একটা বাপকে বলবো, আল্লাহকে রাজি করার জন্য আপনার পারবেন যে আমি আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য একটা 20,000 টাকা দেব। আসেন একজন বাপ আমার দেনেওয়ালা, যে আমি 20,000 টাকা দিয়ে আমি চাই যে আপনার আল্লাহর ঘর পবিত্র মসজিদ সুন্দর করে যেন বনুক, সুন্দর করে যেন হোক। আর আমি শুনলাম 1 থেকে 1.5 লাখ টাকা এখনো আপনাদের কারজা হয়ে আসে মসজিদে। বেরাদার, পারবেন না? আপনি দেখলাম আপনাদের এলাকা অনেক টাকাওয়ালাও আছে, পয়সাওয়ালাও আছে। আমি সব দেখছি, সব শুধু ছাদের বাড়ি। বেরাদার, কোনো পাত্রের বাড়ি নাই, কোনো আপনার টাটির বাড়ি নাই। দোস্ত, আমি তাই একজনকে দেখতে চাই যে আমি আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আমি চাই আল্লাহর রাস্তায় এই টাকাটাকে খরচ করব, মায়ের মোহাব্বতে দিয়ে দিলাম আল্লাহর ঘর পবিত্র মসজিদে। নাই ভাই, একজন পাবো না একজনকে এত বড় মাজমাতে। ইনশাআল্লাহ আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে একজন খালি বাপকে আমার দেখতে চাই, একজন আমার ভাইকে শুধু দেখতে চাই, তারপর আমি ইনশাআল্লাহ এগিয়ে যাব। পারবেন না? কমসে কম আমার এই কথাটা থাকবে না যে আমি 20,000 টাকা দেব। আমি 20,000 টাকা দেনেওয়ালা। আজকে দেব না, আজকে কিছু দিলাম, কালকে কিছু দেব, পরশু কিছু দেব, আপনার 1 সপ্তাহ পরে আপনার কিছু দেব। পারবেন না? একজন আমার বাপ, একজন আমার ভাই রাসূলুল্লাহর ঘর মসজিদের জন্য। কেন? নবী আমার বলেছে, যদি কেউ আপনার একটা ইটের দাম আপনার মসজিদে দিতে পারে, আল্লাহ রাসূল বলে তার জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি বানাবে? ঘর। পারবেন না? মাকে ভালোবেসে
নাই ভাই, কেউ মন আপনার নরম হয় না যে আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার 20,000 টাকা আল্লাহ তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য আমি তোমার ঘরে কুরবানি করে দিলাম, তোমার ঘরে আমি দান করে দিলাম। নাই, মাকে মায়ের আশিক আমি দেখতে চাই। দুটি ছন্দ আরো পড়ছি, শুনুন ইনশাআল্লাহ। আশা করছি এই ছন্দ শুনতে শুনতে নিশ্চয় একজন মায়ের আশিক আপনার দাঁড়িয়ে যাবে। কবি বলতেছে, দো গর্ভধারিণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। মায়ের কান্দন যাবত জীব মাসে বনের কান্দন রে, অজি ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আমার একজন ভাই চট করে চলে আসেন ভাই, আমি ছন্দটা পড়ছি। কবি বলতেছে, 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের হবে এলাম ভাই। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের হবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে বুক বেসে যায় নয়ন ঝোলে রে, আজি সন্তানেরই কোলে লইয়া, সন্তানেরই কোলে লইয়া ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আচ্ছা যাই হোক, ভাইজান আমার পারছে না। 2000 টাকা 1000 নগদ আর 1000 বাকি, একটু নামটা লিখে নে। আল্লাহ যেন এনারও দানকে কবুল করে, এনার কামের মধ্যে যেন বেশি বেশি বরকত দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। যাই হোক ভাই, 1000 পরে দিবেন। হ্যাঁ ঠিক আছে। নামটা রহিদুল শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ইনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত কি দূর করো। ভাই আমি আপনার এই 20,000 টাকার আশাদারি হয়ে থাকলাম। শিলিগুড়ি থেকে এসে আমি বলতে পারবো কোন জায়গাতে যে অমুক জায়গাতে গিয়েছিলাম, আপনার আবদার করেছিলাম মসজিদের জন্য 20,000 টাকা পেয়েছি। আর যদি না পাই তাহলে আমি অন্য জায়গায় এটাই বলবো যে আপনার ভাই চেয়েছিলাম পাইনি। দোস্ত, তবে আশা করছি এখানকার মানুষ দানি, দান করনেওয়ালা নিশ্চয় কেউ আছে আল্লাহর বান্দা 20,000 টাকা দেনেওয়ালা। আর যদি বেশি হয় তো পারবেন একটা শুধু মানুষ যে আমি আল্লাহকে রাজি করার জন্য একটা 11,000 টাকা দেব, পারবেন? একটা 11,000 টাকা
আমি নিজের জন্য চাই না, আপনার কমিটির ঘরের জন্য চাইনি, কমিটির বাড়ির জন্য চাইনি। কমিটি ভাইয়েরা মেহনত করে কষ্ট করি এই যে আপনার পবিত্র আপনার জালসাটাকে সাজিয়েছে মসজিদের উন্নতি কল্পে, মসজিদেরই উন্নতির জন্য আমি আপনার একটা 11,000 টাকা চেয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই, এমন কেউ নাই মায়ের আশিক, মায়ের প্রেমিক, মায়ের দেবানা, মায়ের মাস্তানা, যে আমি আপনার মাকে ভালোবেসি, যে আমার মা আপনার ঘর বাড়ি বিল্ডিং দালান আপনার সব জমি জায়গা রেখে চলে গেছি, আমি এ মাকে ভালোবেসে আমি 11,000 টাকা মসজিদে দান করলাম। কারণ কি হবে? কারণ এই মনে করে দেবেন যে যতদিন ধরে মসজিদে মুসল্লিরা নামাজিরা নামাজ পড়বে, তার সাথে সাথে যেন আমার মায়ের কবরেও সওয়াবটুকু পৌঁছে। পারবেন না একজন? নাই ভাই, এত বড় মাজমাতে একটা 1100 টাকা 11,000 টাকা দেনেওয়ালাও। দোস্ত বন্ধুগণ ভাই, আমি ছন্দটা পড়ছি, আশা করছি পাই। কি বলতেছেন দেখুন ভাই, হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, পশা পায়খানা আমি মায়ের কোলে করে, তবু না রাগ করিল ভিজিল গোহে মতে, আমাকে শুকনো জায়গা রেখে মাথাকে ভিজিয়ে। আজ অসুখ হলে দেখে চায়া মারো এসে বিছানায় বইসারে, আমার আল্লাহ নিয়ে জিও, আমার আল্লাহ নিয়ে জিও, সন্তানের নিও না গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। বেশি হয়ে যাচ্ছে নাকি বলেন আপনি? ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব সোচে পড়ে গেছে, বলবো তো কি বলবো? কেন ইমাম সাহেব সবার ব্যাপারে জানে, কারো কাছে টাকা আছে কারো কাছে নাই, কিন্তু এরা তো শুধু দিতেই না চাই নাকি? কিন্তু ভাই যদি সেটাও বেশি হয়ে যায়, আমি আপনার একজন বাপকে আরো বলবো, না হলে কিন্তু আমি আর চাইবো না। কেন? আমি শর্মিন্দায় হয়ে যাচ্ছি। প্রথম চেয়েছি সেটাও আপনার পাইনি, দ্বিতীয়বার চেয়েছি সেটাও পাইনি, তৃতীয়বার চাইবো সেটাও যদি না পাই, আমার চাওয়াটাই বেকার হয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, তাই আমি একজন আর বাপ ভাইকে দেখতে চাই। আয়ে বেরাদার, একটা শুধু 5,000 টাকা দেনেওয়ালা আছেন মসজিদের জন্য, যে আমি 5,000 টাকা দেব খোদার ঘরের জন্য, যেখানে নামাজ হয়, যেখানে ইবাদত হয়, যেখানে জিকির আজকার হয়, একজনকে শুধু দেখতে চাই। হে বেরাদার, দুনিয়াতে ঘর বানিয়েছেন 5 লাখ টাকার 10 লাখ টাকার, এই ঘর আপনার কাজ আসবে না। আপনি আপনার অনেক টাকা পয়সা জমা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনার কাজে আসবে না। কিন্তু আজ যদি আপনার মসজিদের ঘরের মধ্যে যদি দান করেন আল্লাহর ঘরে, খোদার কসম করে বলি, এই টাকাটার হিসাব আপনি কিয়ামতের দিনও নিতে পারবেন না। নাই ভাই, একটা আর হবে না, এই একটা 5,000 টাকা হবে না। না আপনারা এরাদা করে এসেছেন যে শিলিগুড়ির বক্তা যতই চাইবে দেব না? হ্যাঁ, কি ব্যাপার? রেগে আছেন নাকি আমার পর? রাগ করেছেন? আপনি রাগ করেছেন কি? সুবহানাল্লাহ, ইমাম সাহেব তো রাগ করেনি।
নাই ভাই, এই পিছনে আমার জওয়ান ভাইরা আছে, নাই কেউ হবে না একটা 5000 টাকা? আমার এই তৃতীয় নম্বরের কথাটা আপনার কেউ আপনার পালন করতে পারবেন না? সুবহানাল্লাহ। भोरवे सामैयारा हल दिनवा समवार हो। ভোজপুরি আমিও বলি নাকি, পারছি? भोरवे सामैयारा हल दिनवा समवार हो। मक्के में पैदा भैलन अरबी सरकार हो। मक्के में पैदा भैलन मदनी सरकार हो। जन्नत से हूरे आइल अमना के दार हो। जन्नत से हूरे आइल अमला के दार हो। रब के फारिश्ते उतरल 70,000 हो। रब के फारिश्ते उतरल 70,000 हो। रब के फारिश्ते उतरल 70,000 हो। रब के फारिश्ते उतरल 70,000। ঠিকাদারটা কই? হ্যাঁ, ঠিকাদারকে বেশি দিতে হবে। আর ঠিকাদার সাহেব ওই দুই জন্য ওরা পিছে মানে আসতে চাচ্ছে না। একটু আসেন, মুসাফা করেন, আপনাকে দেখবো যে ঠিকাদার সাহেবের আমার ইনশাল্লাহ আমি দোয়া করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তিনার ঠিকাদারে আরো বেশি বরকত দেয়। সকলে বলে আমিন সুম্মা আমিন। একবার নারা লাগায়, নারে তাকবীর, নারে রিসালাত। ঠিকাদার ভাই আমার 5000 টাকার দাতা, আল্লাহ সুবহানাল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজা শরীফ। দোস্ত বন্ধুগণ ভাই, একজন আমার ভাই হলো ভাই, আমি একজন আরো দেখতে চাই, পারবেন একটা আমার ভাই যে ইনার সাথী হবে, ইনার সঙ্গী হবে, ইনার দোষ হবে, যে আমি ইমার সাথে সাথে আপনার যেতে চাই। দোস্ত নাই এত বড় মাজমাতে, আশা করছি নিশ্চয় কেউ না কেউ আরো মায়ের আশিক আছে, কেউ না কেউ মায়ের আরো প্রেমিক আছে, যে আমিও 5000 টাকা দিয়ে এই ভাইজানের সঙ্গী হব, সঙ্গের সাথী হব। হে মা বারাদার বন্ধুগণ ভাইরা, আমার মা খালাদের কেউ বলবো, মা তোমাদের মধ্যে কি এমন কেউ হবে না যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার একটা 1000 টাকা দেব? লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ পাই। হ্যাঁ, যে আমি 1000 টাকা এক মাসের দেব আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য। দোস্ত বন্ধুগণ, আরেকজন হবেন না এমন কেউ যে আমি আপনার 5000 টাকা খোদার ঘরের জন্য দেব। আমি আপনার আরো দুটি ছন্দ মায়ের শানে শোনাবো, শুনেন কি বলতেছে। আশা করছি ছন্দ শুনে নিশ্চয় একজন মায়ের আশিক আসবে। বউ চলে গেলে, বউ খুঁজে পাবেন? হ্যাঁ, কবি কিন্তু বলছে শোনো, বউ চলে গেলে বউ খুঁজে পাবে, বউ চলে গেলে বউ খুঁজে পাবে, মা গেলে মারে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। আরেকজন ভাই 200 টাকা দিয়েছে। আজ 10 মাস 10 দিন গর্বেতে সাতায়
সে মাকে মারলে লাথি ও মা হারালে মারে খুঁজে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। দরুদ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দো হাবিবানা শফিয়ানা। দরুদ পড়ুন কম সম না ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম जुबान से निकालो पाक नबी মুহাম্মদ। আসুন বেরাদার, বলছিলাম যে একজন বেনামাজি যদি নামাজ না পড়ে তার কি সাজা শুনলেন, কিন্তু যদি একজন নামাজি হয় তার কি হবে? বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজ একটি এমন জিনিস যে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচায়। কে বাঁচায়? দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচিয়ে দেয়। কিন্তু বেরাদার, আপনার আমার নবী মুস্তাফা বলে যদি একটা বাড়ির পাশে একটা পুকুর থাকে, তালাব থাকে বা নদী থাকে, এই নদীর মধ্যে যদি আপনার কেউ 5 বার আপনার গোসল করে, যেমন ডেলি প্রত্যেক দিন যদি 5 বার গোসল করে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো মল থাকে না, গন্ধগি থাকে না। আপনার আমার নবী বলে যদি কোনো ব্যক্তি আপনার বেরাদার, আপনার কোন ব্যক্তি যদি 5 বার ওযু করে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা আপনার বেরাদার তার শরীরে একটাও গুনাহ রাখে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোকটা যখন কবরে যায়, এই নামাজি ব্যক্তিটা যখন কবরে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা আলোকিত রোশনি হয়ে যায়, তার কবর আপনার লম্বা চওড়া হয়ে যায়। এটাই শুধু নয়, তার কবরে একটা নহর পয়দা হয়, নহর আপনার হয়, এই নহরে পানি বইতে লাগে, এই পানিটা উঠায় আর সে লোকটা পিপাসা মেটায়, ক্লান্ত যদি থাকে। দোস্ত বন্ধুগণ ভাই, আবার ওই লোকটা দেখবে কি আপনার বেরাদার, তার যেন কাছে একটা এমন আপনার সুন্দরী, যিনি এসে তার সেবা করতে থাকবে, যিনি এসে তার সেবা করবে, যিনি এসে তার খিদমত করবে। এই সুন্দরীকে দেখে বলবে, এ সুন্দরী তোমার বাড়ি কোথায়? তুমি আজ আমার কবরে কোথায় থেকে এসেছো বলো, তুমি আমার কবরে কেমন করে এলে একটুখানি বলো। তিনি বলবেন, এ ভাই আপনি তো আমায় চিনতে পারেননি। বলে না না না, আমি আপনায় চিনতে পারিনি। বলে শোনো তুমি কি নামাজি? বলে হ্যাঁ আমি নামাজি। দুনিয়ার বুকে নামাজ পড়তে? বলে হ্যাঁ আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম। আপনি কি আপনার এই নামাজকে খুব ভালোবাসতেন? বলে হ্যাঁ আমি নামাজকে ভালোবাসতাম, আমি নামাজের খিদমত করতাম। উনি
আপনি আমায় চিনতে পারেননি, আমি হলাম 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যেমন আপনি দুনিয়ার বুকে আমি আপনার থেকে, যেমন আমি আপনার 5 ওয়াক্ত নামাজের খিদমত সেবা করেছে, তেমনি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তোমার কবরে তোমার সেবা করব। সুবহানাল্লাহ। তোমার কবরে আমি তোমার সেবা করব। 2 বস্তা সিমেন্ট মোহাম্মদ বাবলু শেখ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ ইনার দানকে কবুল করো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি দেখলেন এ নামাজি ব্যক্তিটার কি হয়। নামাজি ব্যক্তির সেবা খিদমতে এ 5 ওয়াক্ত নামাজ সেবা করবে, এ 5 ওয়াক্ত নামাজ সূর্যের তাপে বাঁচাবে, এ 5 ওয়াক্ত নামাজ আপনার বেরাদার পুলসেরাতের পাতলা রাস্তাটি পার করবে। এ 5 ওয়াক্তে নামাজে আপনার আমার ঈমান তাজা হবে, আপনার আমার ঈমান মজবুত হবে, নবীর ভালোবাসা রাখতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কাছে আমি অনেক চাই, হয়তো বেশি হয়ে যায়। বেরাদার 5 চেয়েছি পাইনি, আপনার 11 চেয়েছি পাইনি, আপনার 20,000 চেয়েছি পাইনি, তবে বেরাদার 20,000 চাইবো না। একটা মানুষকে আর দেখবো 200 টাকা यानी 2000 টাকা দেনেওয়ালা এমন কেউ আছেন এত বড় মাজমাতে যে আমি 2000 টাকা আমি আল্লাহ তোমার ঘরে দিলাম? নাই ভাই, একটা মানুষ শুধু 2000 টাকা বেরাদার যদি এটাও না পায়, তাহলে আমার আর মান সম্মান থাকবে না। কমিটি বলবে এ মৌলবীকে আর জিন্দেগিতে দাওয়াত করব না। আজ ওরা সবাই তোবা করে নেবে, ঠিক না? হ্যাঁ, নাই একটা 2000 টাকা দিতে পারবেন না? এই 2000 টাকা দেনেওয়ালা নাই ভাই কেউ? সুবহানাল্লাহ। এরকম লাগছে যে সবাই কসম খেয়ে চলে এসেছে, যতই বলবে ইনশাআল্লাহ আমরা দেব না। হে বাপ, হে ভাই, আমি তো শুধু 2000 টাকাই চেয়েছি রে, আমি তো বেশি চাইনি আপনার কাছ থেকে। বেরাদার সুবহানাল্লাহ। শাল মোহাম্মদ 4 পেটি টালি মসজিদের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। শাল মোহাম্মদ 4 পেটি টাল আপনার মসজিদের নামে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা দুজন 1000 করে, একজন 500। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ ইনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। দোস্ত বন্ধুগণ ভাই, তো এরা 3 জনে মিলে দিয়েছেন বেরাদার 2500 টাকা। একজন আমার ভাই হবেন না আর যে 2000 টাকা দেনেওয়ালা, যে আমি 2000 টাকা দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আরশাদ আলী ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমিরুল ভাই তিনার বাবার নামে আরশাদের নামে 5000 টাকা। হবি ভাই 500। আল্লাহ ইনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দোস্ত বন্ধুগণ ভাই, একজন ভাই হবেন না 2000 টাকা, যে আমি 2000 টাকা আল্লাহ তোমার ঘরে কুরবানি করলাম। বেরাদার 2000 যদি নাই, পারবেন কেউ একটা 1100 টাকা দেনেওয়ালা, যে আমি 1100 টাকা দেব। বেরাদার আপনার ঘর চাইনি তো, বাড়ি চাইনি, বিল্ডিং দালান চাইনি। মা বন্ধেরকেও বলবো, মা তোমরা কমসে কম একটা আপনার 500 টাকা দিতে পারবে না? যে আমি নবীর বেটি ফাতেমাকে ভালোবেসে আমি 500 টাকা দেব। ফাতেমা কে ছিল? যে ফাতেমার বাড়িতে খাওয়া ছিল না, দাওয়া ছিল না, যে ফাতেমার বাড়িতে এমন কিছু ছিল না, তবুও কোনো আপনার ফকিরকে আপনার খালি হাতে ফিরায় না। এ
ফাতেমা যিনি 3 দিন ধরে অনাহারে থাকে, 3 দিন ধরে অনাহারে থাকার পর আপনার কিনু আপনার ফিকারিকে খালি হাতে পাঠায় না। মা পারবে না ফাতেমার সঙ্গী হয়ে, পারবে না ফাতেমার সাথী হয়ে, পারবে না ফাতেমার বান্ধবী হয়ে। দেখেন আমার একজন বোন আপনার 150 টাকা দিয়েছে। আল্লাহ নার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাফিল ভাই আমার 2000 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজা শরীফ। হে ভাই, ইনার একজন সঙ্গী আর কেউ হতে পারবেন যে আমি আপনার 2000 দেব? 2000 নাই 1100 টাকা দেব। পারবেন না একজন আমার দাদা, পারবেন না আমার একজন ভাইরা, পারবেন না আমার একজন মায়েরা? মা, তোমাদেরকে আমি বলতে চাই, একটা শুধু 1000 আপনার। আমি কবরের সামনে 2টি ছন্দ বলে যাই।